কিছুদিন আগে জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা বন্ধের সম্মতি জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন, কিন্তু শুক্রবার ক্রুস্ক অঞ্চলের গ্যাস মিটারিং স্টেশনকে লক্ষ্য করে রকেট হামলা চালায় কিয়েভ। এতে পুরো স্টেশনে ধরে যায় আগুন, আকাশে উঠতে থাকে ধোঁয়ার কুণ্ডলী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের সম্মতি জানানোর পর একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব হামলার দায় অস্বীকার করেছে কিয়েভ। অন্যদিকে খেরসন, পোলতাভা সহ আরও একাধিক অঞ্চলে রুশরা জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে ইউক্রেনের সেনাপ্রধান। এমন পরিস্থিতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, হামলা বন্ধের প্রস্তাব ইউক্রেন ভঙ্গ করলে হামলা করতে পিছু হটবে না মস্কো। এদিকে জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে শুক্রবার ইউক্রেনের দিনিপ্রোতে ড্রোন হামলা চালায় রাশিয়া। কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ৩০টি ড্রোনের মধ্যে তারা ১৬টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা যায় হামলায় তছনছ হয়ে যায় শহরের এক রেস্তোরাঁ। সেই সঙ্গে কয়েকটি ভবনে ধরে ভয়াবহ আগুন, নেভাতে কাজ করে দমকল বাহিনী। এতে বেশ হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানান শহরের গভর্নর। এমন পরিস্থিতিতে শুক্রবার সংবাদ সম্মেলনে রাশিয়ার উপর কূটনীতিক চাপ ও নিষেধাজ্ঞার উপর গুরুত্বারোপ করেন জেলেনস্কি। তার দাবি, রুশ প্রেসিডেন্ট পুতিন তার সঙ্গে আলোচনায় বসতে ভয় পান। সেই সঙ্গে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর হস্তক্ষেপ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি কাজ করবে না বলে জানান তিনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।